কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজ থাকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে। তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে কেন? কারণ কি? বলে তারা এমন মারামারি করছে। তো নবী আপনি যে বললেন আপনার উম্মতগুলা জান্নাতি, তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না, তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, মারহাবা কোন মারহাবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম, আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহারে গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিছে। 7টা, জোরে কোন কয়টা দাগ দিছে? লোহাটারে আগুনে গরম কইরা 7টা দাগ দিছে। আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া, একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলিট দিয়ে হাত পোষায়। আপনারা কোন এমন বাজে ছেলেও সমাজে বেলিট দিয়ে হাত পোষায় না? নাই? এ মায়ের বিয়া না করাইলে ফাঁসি দিয়ালাম এমন ভূতো নাই? এ মায়ের বিয়া না করাইলে বিষ খাইলাম এমন বাপ মার হুমকি দৈন্য ভূতো নাই? আসেনি? আল্লাহর নবীর ওই সাহাবী বলেন আমি যা দেখলাম, ওই নবীজির সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে। 7টা দিছে। 7টা আমারে বলতেছে আমার বড় কষ্ট হয়, আমার জন্য দোয়া করো। সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না, আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম। নবী নিষেধ করছে, কয় আমি তো জীবিত, তুমি যে আমার লেগে দোয়া করো না। আমার নবীর ওই সাহাবী ডাক দিয়া কয় নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা, বিপদে থাইকা, মুসিবতে থাইকা, অভাবে থাইকা, দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া, শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া, শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে, সে আসলে মৃত, সে জীবিত না, সে জীবিত না, সে মৃত। তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম? তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে। নবীর ওই সাহাবীটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যে আপনার কাছে আবার জানতে চাই আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবটা কি? আমার নবী কই যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা, কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ, আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত পয়সা টাকা কল্যাণকর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায়া রাখেন। আল্লাহ যেদিন আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে আপনি সেই দিন আমারে মরণ দেন। আল্লাহর নবী কয় কোন মানুষ যদি অভাবের তাড়নার মধ্যে পইরা, কোন মানুষ যদি বিপদের মধ্যে পইরা, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া, কোন মানুষ যদি দুনিয়ার কোন মেয়েদের পাল্লাই পইরা সে যদি কয় আল্লাহ কত মানুষরে লইয়া যায় আমারে কি লেগে নেয় না, আল্লাহর নবী কই এই কথাটা বলা কবিরা গুনাহ হয়নি? বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে এ মহিলারা তাদের স্বামীরে কয় কত বেড়া মরে তুই বেড়া মরস না। আপনারা কোন তো কয়নি? কয়নি? বহু মা বোনেরা তাদের সন্তানেরা এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে তুই কেন করস না, এটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে। কি কামনা? আব্বা এই যে বয়স্ক আব্বা, বয়স হয়েছে না কম না বেশি? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি,
কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে কন্যা, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দোজক। আমার মুসলমান ইমানদাররা, বয়স যদিও বেশি হয়, অসহ্য লাগে, রাত্রবেলা ঘুম হয় না, আছেন না বহুত মুরব্বীরাও, আটকা মাইজরিতে ঘুম ভাঙ্গা যায় আর চোখ লাগে না। আমি বহুত মুরব্বীরা দেখছি রাতটা মাহফিল করে বাড়ির দিকে ঢুকি 3টা 3:30, লাঠি বট দিয়ে দিয়ে মসজিদে যায়। কি তো এত রাত আপনি একা একা বাড়িছেন, ফিরে গেলে কিতা কইরাম নাকি ঘুমাইয়ে না, যেটা কিতা কইরাম ঘুমাইয়ে না। আমি কইলাম কারণ কি, কি কইরাম অন কালা মসজিদে আল্লাহ বিল্লাহ কইরাম। আমি কই যে সময় আল্লাহ বিল্লাহ করানোর সময় ছিলা, ওই সময় করছো না, অন কালা যে আল্লাহর এটা কেনা মাইলিবা। এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি? যে মুরব্বী এখন নমাজ ধরছে, এতদিন পর্যন্ত বাই বাতি যারা জমি দখল করছে, কি এমন মুরব্বী বহুত আছে। এখন নতুন করে নমাজি হয়েছে, সারা জীবন সুদ খাইছে, আছে? এই সুদখোরেরাম, এ শালুক এলাকায় যারা সুদে টাকা লাগাও, শোনো, ওয়াজ কিন্তু এখানে না, ওয়াজ ওই বুড়ার কাছে। শুধু যেহেতু সুদের কথাটা আসছে একটু কইয়ে নি। যারা সুদে টাকা লাগাও, যারা সুদ খাও, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বইনের টিহা কইয়া কইয়া মানুষের কাছে সুদে টিহা লাগাও, মনে রাখো গো, এই সুদখোরগুলা কবরে যখন যাবে, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি, যাদের পেটগুলা কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। কি এর মতো? কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সুদকুটি ছিটতে গেলে কালকে সকালে যদি কয় যে শামিমরা তার এত বছর আনস, আর আননের দরকার নাই, লাগতো না দাওয়াত। বড়ুরার মানছে দাওয়াত দিতে দিতে 1 বছরে মাহফিল করছি 68টা, যে বছর কইছি করতাম না সেই বছর করছি 28টা, যে বছর কইছি আবার একটু কম মাহফিল দাম এ বছর করছি 32টা। এবছর রাখতে রাখতে দেখি বড়ুরা থেকে ফোন দিলে আর ডেট খালি নাই। আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না, এগুলা একমাত্র হক কথা বলার কারণ। কথা কন্যা ঠিক কিনা? মুক্ত সমাজ গর্ব কেমনে? কারণ সমাজে যে বেড়া হদ্দারি করে বেড়া সুদখোর। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বালা বানাইবো কেমনে? সভাপতি সুদখোর। বহু এলাকা বালা বানাইবো কেমনে? সেক্রেটারি সুদখোর। আছে না নাই? এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায়, কোনো কাম কাজ করে না। যদি জিগাই আপনি যে কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে, অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদরার একটা ডিজিটাল নাম হইল এফডিআর। এফডিআর মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাইখা দিবেন, 10 বছর পরে তার আপনার 20 লাখ ফেরত দিব। এটার নাম হলো এফডিআর, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না? না। এবার আসেন বাবা, আরেকটা সুদ না থাক, এই সুদের ওয়াজ বাদ দিয়ে চলবে। আমি ইন্ডিয়া ঢুকতে বেলা এই কোনাটার ভিতরে এক ফলাক, হুজুর বেশি কোনো আবদার নাই, একটু সুদ করে আর কিছু কইয়েন। আমি চিন্তা করছি তেমন আং রয়ে গেছে সুদের টিয়া দিতে দিতে। বই স্বর্ণ বন্ধক দিছে, সুদের টিয়া দিতে পারে না, এমন বেড়াই তো আছে না নাই?
বাপের দিন না বিড়া বেচ চালাইছে, সুদের টেহা দিতে পারে না। আপনারা কোন এমন বেডও আছে না নাই? ও বন্ধুরে, আরেকটা সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনারে ফার্ম দিয়া খাওয়ায়। বলে বাবা এ সুদরা কোনটা? এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হইল ডিপিএস। আসেনি? বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস করে রাখছে। বহু বেডিয়াত কব এতদিন পর্যন্ত কোনটা করলাম, আমরা দি তলে তলে ডিপিএস করে রাখছি। এ মাগো, যে ডিপিএসটা করছো ফুতের ভবিষ্যৎ গইরা দিবার লাগিয়া, আমরার ফুতরা বড় হইলে ডিপিএসটা ভাঙ্গিয়া তার একটা বিদেশ পাঠাইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসমে ফুতে বাপেরে বাদ দিত না, হারাম টিয়া দিয়ে ফুতের ব্যবসা ধরাই দিছে, বিদেশ পাঠাইছে। কইলে কি টাকা ডিপিএস করছে? এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিপিএস। কি কথা কোন না? চিন্তা করেন, সুদখোর তোমরার কথা কয় কুত্তো ইন দেখে কইতাছে, কুত্তা সুদখোরে কিনা করে। আল্লাহর নবী রহমতের নবী কয়, এক কুকুর সুদখোর বেনামাজি চেহারা ফজরের পরে দেখতো চায় না। কুকুরের সে আসেনি হালুইকা সুদখোর কম না বেশে বছরে? আল্লাহ কবুল করক, আমিন। কি তো আরো জোরে কোন আমিন। আল্লাহ তার হাত থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে, সুদখোরের পক্ষে দোয়ানে বইয়া কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হয়। এই কথা কয় না কেন? হারামখোরের পক্ষে কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে। মনে রাখবা, মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হইয়া যাইবা। আমার বাবাজিরাম, আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে। কেমন আছে জানো? বেড়া আগে সুদ লাগাইতো টেহা, এখন আর বেড়া লাগায় না। এবারে যদি কয় কাকা 10,000 টাকা দেখেন না, একটা সপ্তাহ লাগে আসিনি, এবারে কে আমার কাছে নাই তো চাষির কাছে সাগা। চাষির কাছে আইলো কইতে কাকো কাকা আমনে না দিলে চাষি তো হয় না, কোথায় বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদখোর আছে না? না এবারে বইনে দিছে সাইল্লা দিবার লাগিয়া, হ্যাঁ চল তো হারে না এলাকে দিছে সাইডা দে আসিনি। বেরিয়ে থেকে বেরিয়ে আমরা রগ রেশাদ ধরে লাইছে। এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ মামুন, আমলিক করতো তো এলাকা ফলান্তি। তো এবার কাছে আমার মনে আছে, আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছে, এবার আমার ধমক দিছিল। কি লেগে গেছেন আপনি? আপনি এ বয়সে মাদ্রাসা করবেন করতে? টিয়া ফান কো? হ্যাঁ টিয়া ভাই কই, এবার তো জানেন আমি যে প্রত্যেক রাতে 30-40-50 কামাই করি। এটা কি এটা বোঝে? তো বুঝছে না যে আমার ধমক যে আমি আর কিছু কইছি, আমি বইয়ে রইছি। আমি চিন্তা করলাম উজ্জিতার মতো বইয়ে থাকলে অনুমতি রানি কোনো রকম পাই যায়। আমি বইয়া পর এই টাইমে এক বেরিয়েছে, চেয়ারম্যান সাহেব এই যে স্টেমডি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছিল, এ টিয়াটা দেয় না। ক ইয়া টিয়া কি সুদে নিছিল? কহ কামটা আমার ভাল লাগছে আর চেয়ারম্যানের। সুদে নিছিল? কহ কত নিছিল? 4 লাখ নিছিল। আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিল নি কয়েক মাসে, 2 বছর চালাইছে, 2 মাস চালাইছে, এরপর তার টিয়াটা দেয় না। সত্য কথাই কইতাছে বেরি। তো চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত? কয় ওই 1,30,000 কইরা কত দিছিল? 4 লাখ। তাইলে 3-4 12 1,20,000 টিয়া বছরে সুদ। তাইলে 2 মাস দিয়ে এরপর আর দেয় না। তো তুমি তো এটা লাভের লেগে দিছিলা, লাভের লেগে ব্যবসা করলে লস হয়, বাদ দছে বিচার কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? যেটি সুদের টিয়া লাগাই এর থেকে টিয়া লইবা হাওলাত বিচার আসেনি? কথা কয় না কা আছে? ওই কো আছে বলে সুদের বুঝি বিচার আছে বেটা। হ্যাঁ ভিডা এইটা ঠিক আছে, শাবাশ মুত্তাকের বেদ দিয়ে। আমার বাবাজিরাম, আরেকটা সুদখোর, 3টা তো হয়ে গেছে না?
তো আরেকটা তো সুদ করে, এটা স্বাভাবিক, আমরা সই সই দেখেন কোনো রকম করে করে চলে, আছে না এমন সুদ কর? আমরা এলাকাতে আছে একটা, নামাজও পড়ে, একটা না দুইটা আছে, আমি যদ্দূর জানি 5 ওয়াক্ত পড়ে। তা আমার কাছে আপনার কি কষ্ট হইবে কোনো? কথার মতো কইতেছি আর কি, বিষয়টা অনেক লম্বা। আছে এমন বহুত সুদ করে আছে, তাহাজ্জুদও পড়ে, কান্দে, দোয়ার কোয়ালে দাগ লাগাইলিস নোয়াজ হতে নোয়াজি কি ভিডিওটা ফিটবো। এই জন্য আশেক না একটা গান লিখছিল না সুরে সুরে, যে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার নামাজও পড়ে, টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে সুদের টিয়ার হিসাব করে, আসেনি? আচ্ছা, তা আমার কাছে বিচার দিছে কাকা, তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ, লনের পরে তে আমারে এই সুদের টিয়া বাড়তে 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 এখন টি হয়েছে 12.5 লাখ। কত বাড়ছে? 7.5 লাখ টাকা। আমি বললাম তুই কাকা, তার টাকা দিতে পারি না দেখে চিন্তা করলাম আরেক বছর যদি বাড়ে তাহলে এটা টাকা তো আরো বাড়বো। তা আমি চিন্তা করলাম বাপের দিনে ভিডিওটা আসছে, এটা বেচালাই যা বেসন যা বেচা, তার টেহাটা দিয়ে অল্প কিছু টিয়া দিয়ে খেত ফাতরের ভিতরে দেয় 1 জায়গা কিনে ঘর করে দেখতাম। আমি বললাম তুই ভালোই তো কথা, দিয়া লাগবেন সুদের থেকে মুক্ত হইবেন। ও কাকা ইয়া জায়গাটা বেচা বেড়া ডাক দিয়ে কইলাম, এও ভাই আপনার 12.5 লাখ টিয়ার মতো সুদের টিয়া হয়েছে, আমি আপনার 10 লাখ টিয়া দিই, আপনি আমার এটা মাইনা জানগা। তখন কাকা তে আমারে উত্তর দিছে, এই সুদের টিয়াতে তোর থেকে আমি 2.5 লাখ টিয়া কম লমু, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব? সুদ খাইলে গুনাহ হবে, সুদ খাইলে কবরে জ্বলবে, সুদ খাইলে কবরে সাপে কামড়াইব, এটা জানার পরেও সুদ খায়। আপনারা বলেন এমন ফাসেক, এমন হারামখোর এলাকায় আছে না? না, আমার এই ওয়াজটাই বেটা হইনা লাইছে, এই যে ওয়াজটা করছিলাম ওই আপনারা ইন্ডিয়া হরিপুরের হিসাব দিয়ে আগানগর, এই ওয়াজে করছি বেটা শুনছে, এরপরের থেকে আর বেটা আমার পক্ষে কথা কয় না এলাকা। আমার পক্ষে কথা বললে কি হবে, না বললে কি হবে, এমন 2-3টা সুদখোর কিনার মতো ক্ষমতা আল্লাহ শামীম রেজারে দিছে। আমি কইছি এলাকার ফোলাইন এক থাকবি, 67টা ফোলা পাইলে এলাকায় হিলফুল ফজল সংগঠন খুলছি। আমি কইছি এই এলাকার পোলা পান, এলাকার কোন মুরব্বিও যদি বেইনসাফ কাম করে রাস্তার দাঁড় করে জিংলা দিয়া বাইরামু, বেইনসাফ কাজ সমাজে চলতে দিতাম না। এরপর থেকে মসজিদের কমিটি ভাঙ্গার পরে 5 আগস্টের পরে ফলাইনে আমনে সভাপতি হয়ে যানগা মসজিদের। আমি কই তোরা আমারে আরো বেজ্জতি করণের আরেকটা লাইন খুলছ, আমার সভাপতির দরকার নাই, মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে লয়ে যাইও, তোমরা সভাপতি এই মসজিদ পরিচালনা করো। কয় যারা সভাপতি বানাইছে এত মসজিদে টিয়া মাইরা খাইলা, মসজিদের টিয়ার হিসাব দেয় না, এমন জাত সিজার মসজিদের কমিটি বহুত আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। এই কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ এমন মূর্খগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। আর মিয়া এমন বহু ভালো মসজিদ কমিটি আছে যার কাছে 7-8 দিন টেহাটা যেমনে ফেসাইয়া দেয়, এ বাংতি ফাংতি পরের বার সপ্তাহে এই ফেসাইনা টিয়াটা লই আই, এমন বালা কমিটিও আছে। কথা কন না কেন? মারহাবা কোন, যেমনে দিছে এমনি ফিরে রইছে, আলহামদুলিল্লাহ কোন না আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, সুদ যারা খায়, আমি সুদের লেভেলটা কয়ে দিলাম। সুদ যারা খায় নবী কয় মেরাজে যাওয়ার পর জাহান্নামে দেখছি তারার ফ্যাট গুলা কাল বুয়ুতিন, ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলার অবস্থা কেমন? আমার নবী কয় কেমন শোনো, কেমন শোনো ইয়া রাসূলুল্লাহ। কয় এদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু, তাদের কলিজাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে, কেউ তারার বাঁচায় না। তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে, তারার স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে। সে বলে সন্তান এ সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকা তোমারে খাওয়াইছি, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো। সন্তান বলবে
আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো, আপনি কই থেকে খাওয়াইছেন আপনি জানেন। হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন, হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। আমার দেখার বিষয় না, আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে। এ সুদখুরেরা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টাকা খাও, তোমার ফুতে তো তোমার বাপ বলে স্বীকার করতো না। এ সুদখুর মহিলারা কোন মাইয়ারে ভালো বিয়া দেওয়ার লাগা সুদে টাকা লাগাও, ওই মাইয়া তো তুমি বেডিরে মা কইয়া স্বীকার করতো না। এবার আপনারা বলেন এমন সুদ আর ঘুষ এমন হারাম ত্যাগ করার দরকার আছে? এ জোরে বলেন দরকার আছে না নাই? এ বাবা কোন দিকে ওয়াজ যাচ্ছিল একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। রাহমাতাল লিল আলামিন নবীজি কয় জায়গার মধ্যে কয় সময় থাকবে? কেমনে থাকবো? ক্ষমতা দিছে কি আল্লাহ? নবীর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিছে, আমরার কষ্ট অসুবিধা আছে? পর্যায়ে এখানে ছিল মনে হয় না? তো বাবাজিরা আমার, এ নবীর উম্মত ধারাবাহিকভাবে কথাগুলো বলতে চাই আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছে, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন, কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া, সুখের সংসার, টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায়। টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমাইতো এটা আর ভাল লাগে না। একটা 81 কাঠ, একটা সেগুন কাঠ দিয়া 1,20,000 টাকা দিয়ে একটা খাট বানায়নি। অসুবিধা নাই বাবা, আপনার টাকার অভাব নাই রে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, দামি বিছানায় ঘুমানিটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। তো আমার দ্বন্দ্ব কোন জায়গায়? আমি চাই না শালুকিয়ার কোনো মানুষ জাহান্নামে যাক, শালুকিয়ার কোনো মানুষ দোজখে যাক। এ মুসলমান ইমামদার হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাহী ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায়। উনি ডাক দিয়া বলেন, আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি, বউ গো বউ আও না গো, এই দুনিয়ার বাদশাহী আমরার বালা লাগে না, আমরার কবরের কথা স্মরণ করার দরকার, চলো না গো আমরা জংলাতে যাইয়া আল্লাহ তাআলা আর একা একা ইবাদত করি। সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, এ স্বামী, এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না, আমার কাছে রাজপ্রাসাদটাই ভালো লাগে। এমন বহু মহিলা আছে রে শালুকিয়ায়, জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এইটা না সেইটা, ওইটা না ওইটা আবদার করে, বেশি চাহিদা প্রকাশ করে। প্রতি মাসে বেতন পাইলে একটা 3 পিস কিনা লাগে বেডিরে আছে এমন? প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের একটা আইটেম কিনা দেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে বেডিরে বাপের বাড়ি ছড়ান লাগে। কোন ধর্ম কি বানিয়ে নিলামা? মনে রাখবা, রহমতের নবী বলেন, কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এ বেডি জামাই আদেশ করবো দূরের কথা, জামাই ঘুমে থাকতে বড় বাজারটা পুরোটা লইয়া ফরাই। কি কথা কন না কেন? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, কোন মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয়, বেশি না চায়। কেন গো, কেন না চাই? কারণটা অন্য কোনো কিছু না, কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে। তবে হ্যাঁ, কোন জামাই যদি কিফটা হয়, বেরিয়াত তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মোতাবেক মোটামুটি ভালো খাবারও না খাবায়, জামাইয়ের পকেটে টিয়া চুরি করেও জায়েজ আছে। যদি ফতুয়ার কথা কয় কে দিছে, কবে শামীম রেজা কইছে মহিলারা জামাইয়ের পকেটে টিয়া চুরি করো জায়েজ আছে। কি লেগা? কারণ কি, মহিলা জামাইয়ের পকেটের টাকা নিয়ে তুমি তোমার সংসারের কাজে, তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা। তবে সাবধান, এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া, মানে এক কথায় বাংলা কথা হাইটটা দিয়া ভাইয়ের নাম করে, খাস বাংলা আসেনি? জামাই বিদেশ থেকে টেহা ফাটায়, হেবিডি হেবিডি বাইরে মোবাইল কিনা দেয়। জামাই বিদেশ থেকে টেহা ফাটায়, এবিডি 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 মারে আর বাপেরে ডাক্তার দেখায়। কথা কন না কা? এটা আপনারা কইবেন কিনা জানি না, তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবেল হয়। আর জামাই যদি কয় আমার টেহা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিল্লা দাও, এবিডির মুখ এটা কথা কয় না? কা আছে না নাই? ওই দূরে কোন আছে না নাই?
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী হুজুরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী পিতা হুজুরের আগমন সানুকিয়াবাসীর পক্ষ থেকে, সানুকিয়াবাসীর পক্ষ থেকে জোরে কোন মারহাবা। খুশবাসী চান হয় না যে বদনাম, শামসুল আরিফিন চান হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম কন্যা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে কত ভাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, খুশবাসী চান হয় না যে বদনাম। জোরে কোন মারহাবা। বাজান আমার ওয়াজ কইরা আজকে কলম হচ্ছে না, আর কুদ্দুর ওয়াজ বাহি একটু সময় যদি দেন আপনি বইয়েন তাহলে ওয়াজ বাহিটা কইরাম। হ্যাঁ বইয়েন আপনি একটু সময় শুধু, আমি সাইয়া লইতাছি কিন্তু আপনারা কষ্ট করেন না। হুজুর মুরিদ যারা আছেন আর রাগ করানোর দরকার নাই। আমরা বাপফুতের কারবার, এটা তলে তলে চলবো, শাসন যাইব ঘরে। মারহাবা কোন আস্তে কই সারা জোরে কোন মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই? মা গো একটু মনোযোগ দিয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যখন জংলায় চলে গেলাম আমার স্ত্রীরা